নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। তো ভেরি গুড মর্নিং। আর আজ সোমবার, আজ থেকে আমাদের সামার ভ্যাকেশন মানে রীতিমতো স্টার্ট হলো বলা যেতে পারে। তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি বাড়ি থেকে, আর পিছনে সেই কালকের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। মানে এইবারে এত ভালো বেলুনের কোয়ালিটি পেয়েছি, একটা বেলুনও ফাটেনি। মানে যেটা আমাদের ভয় ছিল যে প্যাকেটে মাত্র 25টা বেলুন রয়েছে, বাকি আরও বেলুন চাই, নাহলে মোটামুটি 10-12টা তো ফাটেই। কিন্তু এবার একটা, নট এ সিঙ্গেল পিস বেলুন মানে নষ্ট হয়নি। তো যাই হোক, এখন ওই জন্য আমাদের ডেকোরেশন যেমনিকে তেমনি রাখা রইল। ব্লগটা শুরু করছি আজকে অনেকটা লেটে, মোটামুটি বাজছে এখন 11টা। তো আজকের প্রোগ্রাম আমাদের রয়েছে, দিদির বাড়ি যাব একটু পরে। ঐশী স্কুল গেছে, ওর তো এক্সাম চলছে, ইউনিট টেস্ট। ও এলে পরে আমরা যাব দিদির আজকে বাড়ি। অনেক কিছু প্রোগ্রাম রয়েছে, দিদির বাড়ি যাওয়াই হয়নি এবারে এসে। আর আমার মোটামুটি যাওয়ার দিন ঘনিয়ে এলো বলে ট্রাই করব বৃহস্পতিবারের দিন টিকিটটা করার। তো এই প্রোগ্রাম নিয়েই চলছি আপাতত। পূর্ব পড়াশোনা করছে, আমার এবারে জলখাবার খাবো। তো যে কোনো খাবার, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান ঘরেই বলো আর ভোজ বলো, বাসি ভোজের একটা ব্যাপারই আলাদা থাকে। বাসি লুচি, বাসি পনির, কালকে তো অনেক কিছু মেনুতে ছিল, তো সেগুলো সমস্ত কিছু একটু একটু করে রয়ে গেছে। সেটা দিয়েই আজকে মেনলি সকালের ব্রেকফাস্টটা সারা হচ্ছে। কালকে রাতের খাবার আজ সকালে যেন আরও বেশি টেস্টি হয়ে গেছে। কালকে যদিও বা এত কিছু খাওয়াই হয়নি, লুচি, পনির আর চিকেন খেয়েছিলাম। ডালটাও ছুঁয়ে দেখা হয়নি, আর পোলাওটাও। তবে লুচি দিয়ে ছোলার ডালের কম্বিনেশন যে বাঙালির কাছে সর্ব আগে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই লুচি দিয়ে ডালটায় প্রথমে টেস্ট করলাম আজকে। যেগুলো লার্ন আছে তোমার সেগুলো তুমি লিখো, কালার অত মনে করতে হবে না। হয়ে গেল, হয়ে গেল। এবার পড়া হবে না, খাওয়া হবে। একটু একটু খাওয়া একটু। ঐশীও চলে এসেছে স্কুল থেকে, খাবার প্লেট নিয়ে বসে গেছে। আর এরপরে সারা দিন দুজনে মিলে এইসবই করে বেড়াই। যদিও বা ঐশীর আজকে রয়েছে বিশাল একটা কাজ, যেটার জন্য ওর রাতেও তো ঘুম হয়নি, আর স্কুলে যেও মনটা নাকি আনচান করছিল। কখন বাড়ি যেয়ে বার্থডে গিফটগুলো খুলবো, সেটা ছোট নয়, বড়দের ক্ষেত্রেও হয়। আমরাও এখনও কিছু যদি গিফট পাই, কখন দেখব সেদিকেই মনটা পড়ে থাকে। তো যাই হোক, স্কুল থেকে ফিরে ড্রেসটা চেঞ্জও না করে চলে গেছে সমস্ত কিছু নিয়ে একসঙ্গে বসে গিফটগুলো খোলার জন্য। আমরাও বসে আছি আর কি। তো প্রথমে বেরিয়েছে একটা খুব সুন্দর টিফিন বক্স। মিল্টনের টিফিন বক্সগুলো এমনিতেই খুব সুন্দর হয়, আর ঐশীর বয়সের জন্য এখন এই সাইজটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট। খুব সুন্দর হয়েছে টিফিন বক্সটা, ঐশীর কালারটাও বেশ পছন্দ হয়েছে। তবে এখন এটা রাখা রইল, কারণ এই 2 মাস হলো ওর নতুন ক্লাস আরম্ভ হয়েছে। তখন একটা নতুন টিফিন বক্স আর নতুন একটা জলের বোতল দিয়ে নতুন বছরটা শুরু করা হয়েছে। তো এটা আগামী বছরের জন্য তুলে রাখা রইল। বোতলখানাও হয়েছে ভীষণ সুন্দর। এখন আর ওই রকম পাইপ দিয়ে জলের বোতল কেউই ইউজ করে না, কিন্তু আমরা কত বড় অবধি পাইপ দেওয়া জলের বোতল ইউজ করেছি, ভাবলেও এখন কেমন বোকা বোকা লাগে। তো মিল্টনের এই জলের বোতলটাও ভীষণ সুন্দর হয়েছে। আর স্টিলের জিনিস ব্যবহার করা এমনিতেই ভালো, তো সে কারণে এটাও পরবর্তীকালে ব্যবহার করা যাবে। আপাতত সেটাও তুলে রাখা রইল। নেক্সট যে গিফটটা খোলা হচ্ছে সেটা ঐশীরই এক বন্ধু রিমা দিয়েছে। তো সে কারণে ও আরও বেশি এক্সাইটেড এটা খোলার জন্য, কারণ স্কুলে যেয়ে রিমার কাছ থেকে খবর নেওয়া হয়েছে কি রয়েছে। রিমা বলে তো নি, শুধু বলেছে ঝটপট যেয়ে বাড়িতে এরপরে গিফটটা যেন তার খোলা হয়। তো গিফটটা খুলতেই আরেকটা বোতল বেরিয়েছে, এটা আবার সাইজটা একটু বড় রয়েছে, আর এটা ফ্লাক্স
এর মতো আর কি। তো সে কারণে এটা আরও ভালো আর কি ইউজ করা যাবে। দুটো ক্যাপও রয়েছে। বোতলের এই ক্যাপগুলো দেখবেন মাঝে মধ্যে ভেঙে বা ফেটে যায়, তখন আর কিছু করা যায় না। নতুন বোতলটা তখন ওই ফেলা হয়ে রয়ে গেল, কিন্তু এক্ষেত্রে দুটো ক্যাপ দেওয়ার জন্য ভীষণ ভালো হয়েছে। যাই হোক, এটাও ঐশীর বেশ ভালোই পছন্দ হয়েছে মনে হচ্ছে। এরপর ঐশীর একখানা ঘড়ি এসেছে গিফট হিসেবে। গিফটটা পড়েও ছিল কালকে, আপনাদের সবার সঙ্গে আজকেও আবার শেয়ার করছে আর কি। ভীষণ সুন্দর হয়েছে কালারটা, আর ম্যাচিং করে কোনো ড্রেসের সঙ্গে পরা হবে একদিন। এটা রইল। নেক্সট এসছে একটা টেডি বিয়ার। বাচ্চাদের সফট টয় এমনিতেই ভালো লাগে, আর মেয়েদের দেখবে বড় অবধি টেডি বিয়ারের একটা নেশা যেন থেকেই যায়। জন্মদিনের গিফট হিসেবে একটা টেডি বিয়ারও পাওয়া হয়ে গেল। মানে সব কিছুই হচ্ছে আর কি এক এক করে। চলো এরপরে নেক্সট গিফটটা খোলা যাক। একটা পার্স এসছে সুন্দর কালারের, আর ঐশীর জন্য পার্স গিফট হিসেবে পাওয়া এই প্রথমবার। এমনিতেও পকেট মানি একটা ছোট্ট পার্সে করে স্কুলে নিয়ে যায় বটে, কিন্তু পুজোর সময় ভালো রকম পকেট মানি হয় ওর, সেই সময় ব্যাগটা নিয়ে সুন্দর প্যান্ডেলে ঘোরা যাবে আর কি। আর তারপরে আরেকটা বক্স থেকে এবারে দেখা যাক কি বেরোয়। এটা এখন নতুন ফ্যাশনে আবার এসছে নাকি, এটা জল খাওয়া হয় এটা করে, কি নাম যেন বলেছিল আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি আর কি। নিত্য নতুন এত জলের বোতল বেরোচ্ছে আজকাল, আমরা সেই প্লাস্টিকের বোতলে করে জল খেতাম, নাহলে সেই ফাইবারের বোতল আসতো। এখন নতুন নতুন কত কিছু বেরিয়েছে। তারপরে ওর জন্য গিফট হিসেবে এসছে একজোড়া স্যান্ডেল। এটাও বেশ সুন্দর হয়েছে কালারখানা, একদম সিম্পলের মধ্যে, রেগুলার ইউজের জন্য খুবই ভালো হয়েছে। তারপর যে জিনিসটা খোলা হয়েছে এটা হলো স্টেশনারিজ। একটা সেট রয়েছে, ডায়েরি আর তার সঙ্গে পেন্সিল বক্স, সমস্ত কিছু। কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। তারপর এসছে আরও এক জোড়া জুতোর। এইটা দিদি জুতোগুলো দিয়েছিল, ভীষণই সুন্দর। এটা একবার পরা হয়ে গিয়েছিল ওর বার্থডের দিনে, ড্রেসটার সঙ্গে জুতোটা খুবভাবে মানানসই হয়েছিল। তখনই আমরা বলেছিলাম যে আগে পরে নে, তারপরে আরেকবার জন্মদিনের দিনে পেরিয়ে গেলে গিফট আনবক্সিংয়ের দিনে আরেকবার আনবক্সিং করা হবে। সুন্দর ওর বন্ধুরা কার্ড বানিয়ে দিয়েছে স্কুলে, তার সঙ্গে দিয়েছে চকলেটস। কার্ডগুলো ঐশীর কাছে ভীষণ প্রিয়, কারণ এই প্রথমবার ও কার্ড পেয়েছে জন্মদিনে। সব শেষে ওর মায়ের দেওয়া গিফটটা খোলা হচ্ছে। ও নিজে পছন্দ করে এই জিনিসটা বানিয়েছে। আসলে ঐশীর এখন দেখতেই পেলেন জন্মদিনের থিম হিসেবে রাখা হয়েছিল হ্যারি পটার। ভীষণভাবে হ্যারি পটারের ক্রেজ, সে কারণে এই টেবিল ল্যাম্পটাও হ্যারি পটারের থিমেই নিজে ইচ্ছা করে বানিয়ে করিয়েছে আর কি। ভীষণ সুন্দর হয়েছে জিনিসটা, ভীষণই ইউনিক। এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড অথবা ডিরেক্টলি প্লাগ পয়েন্টে লাগিয়ে হলেই জ্বলবে। ভেরি গুড। দুপুর এখন প্রায় 2টো, আমরা স্নান টান সেরে রেডি হয়ে এই বেরোচ্ছি আর কি। ভীষণ রোদ, তার মধ্যে থেকে আমাদের পৌঁছাতেই হবে। তো চলুন বেরিয়ে পড়ি। এরপর এসেছি আমরা দিদির বাড়ি, বেশ কিছুক্ষণ হলো আর কি। আমাদের প্ল্যানিং ছিল সোমবারটা আসবো, তো ঐশী স্কুল থেকে এসে রেডি হতে, তারপরে ওর গিফট আনবক্সিং করার ছিল কালকে জন্মদিনের, তো এই সমস্ত কিছু করতে অনেকটাই লেট হলো। মোটামুটি 2টা নাগাদ আমরা এসে পৌঁছেছি। যাই হোক, চলো লাঞ্চের টাইম হয়ে গেছে। স্পেশালি আমরা দিদি মাটন বানিয়েছে আজকে। এইবারে এসে পরে মানে ব্যাঙ্গালোরে মাটন তো ভীষণ মিস করি। পাওয়া যায় ঠিকই, আনাও হয়, কিন্তু এখানের মাটন ওখানের মাটনের প্রচুর মানে ওরকম হয় না আর কি। তো যাই হোক, অনেকগুলো যেরকম তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে পুরুলিয়া এসে অনেক কিছু খাবার আছে যেগুলোকে ব্যাঙ্গালোরে মিস করি, তার মধ্যে মাটনটাও একটা। তো দিদির বাড়ি এসেছি মাটন খেতে স্পেশালি আরও। তো দেখা যাক আজকে আর কী কী প্ল্যানিং হয়। আপাতত চলো লাঞ্চটা সেরে ফেলি। ভালো রকম গরম আছে আজকে, যা রোদ দিয়েছে না বাইরে, কটকট করছে রোদ, আর আমরা এসেছিও একদম রোদে রোদে। চলো। আমরা একেবারে লাঞ্চ টাইমেই দিদির বাড়ি পৌঁছেছিলাম। তো বাড়িতে ঢুকে যে জিনিসটার গন্ধ গোটা ঘরময় মোমো করছে, সেটা হলো এই আলু দিয়ে মাটনের পাতলা করে ঝোল। ওফ, কতদিন পর যে খাবো সেটা আর কি। চলুন তাহলে খেতে বসে পড়ি। দিদি মেনুতে আজকে ঠিক করে রেখেছিল বাসন্তী পোলাও আর মাটন কষা করা হবে। তো বাসন্তী পোলাও আর আলাদা করে করতে হয়নি, কারণ কালকে আমরা রাতের খাবারে জন্মদিনের বাসন্তী পোলাওটা কেউ সেভাবে খায়নি, অনেকটাই বেঁচে গিয়েছিল। তাই আজকে সেই বাসন্তী পোলাও দিয়েই গরম গরম মাটনের ঝোল, আলু, মাটন খাওয়া হচ্ছে আর কি জমিয়ে।
ব্যাস ব্যাস অতই মাখো। বিকেল এখন প্রায় 5:30। পোগোকে দিদির বাড়িতে রেখে আমি আর ঐশী এসেছি আবার একটু জিও মার্টে। এবারে ফেরার প্রস্তুতি নিতে হবে। কিছু জিনিস যেগুলো পুরুলিয়া থেকে ব্যাঙ্গালোর নিয়ে যায় সেগুলো একটু একটু করে এবারে কালেক্ট করা হচ্ছে। ট্রেনে খাওয়ার জন্য কিছু জিনিস আবার কেনাকাটি করা হচ্ছে। এই সমস্ত কিছু করতেই একবার এলাম জিও স্টোরে। তার সঙ্গে কিছু চকলেটস নেওয়া হবে ঐশীর স্কুলে দেওয়ার জন্য জন্মদিনের দিন। তো যাই হোক, চলুন ঘুরে ঘুরে সমস্ত কিছু এবারে কেনাকাটিটা করি। তারপরে আবার বাড়িও ফিরতে হবে জলদির মধ্যে, কারণ 6:30 থেকে আবার ঐশীর টিউশন রয়েছে। টিউশন স্যার আবার বাড়িতে ওয়েট করবে। তো ঝটফট জিনিস কটা নিয়ে তারপরে এবার বিলিং কাউন্টারে যাই। ততক্ষণে বিলিং কাউন্টারে ভালোই দেখছি ভিড় হয়ে গেছে। সন্ধে হলেই মলগুলোতে ভালো রকম ভিড় জমে। তো যাই হোক, চলুন, আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর ঘুরে ঘুরে বেশি সময় নষ্ট করব না। এই হলো জিনিসপত্রগুলো। এই যে কাপ্পা ম্যাগি বা কাপ্পা ওটসগুলো নিয়েছি, এটা ট্রেনে খেতে বেশ ভালো। প্রথম দিনে খাবার দাবার তো চলে যায়, দ্বিতীয় দিনে খাই খাই করতে থাকে মনটা। আর বাড়ির খাবার দ্বিতীয় দিন ঠিকও থাকে না, তাই গরম জল দিয়ে দিলেই এই সমস্ত খাবারগুলো রেডি হয়ে যায়। একটু বাউলি, একটু চকো পাই, এই সমস্ত কিছু নিয়েছি। বাড়ি ফিরে পড়াশোনা করে এরপরে ঐশীর সঙ্গে আবার চলে এসেছি আমাদের নতুন আরেক যেটা আউটলেট খুলেছে কেএফসির এখানে। আমার যদিও বা দ্বিতীয়বার আমরা চলে এসেছি। আজকে আমাদের অনেক দিন থেকে প্ল্যান করা ছিল কেএফসিতে সবাই মিলে যাওয়ার। তো আমি আর এখানে ঐশী ওয়েট করছি দিদিরা এখনো আসেনি। মাঝে মাঝে ঐশীর টিউশনটা পড়া হয়ে গেছে, মানে যেটার একটু টেনশন ছিল, কারণ আমরা সকাল থেকে আজকে ঘুরছি, নয় কিছু না কিছু চলছে। যাই হোক, পড়াটাও হয়ে গেছে, ওই জন্য আর অসুবিধা নেই। কালকে হচ্ছে ঐশীর আসল বার্থডে। মোটামুটি এই 4 দিন ধরে ঐশীর বার্থডে হচ্ছে। কালকেও সেলিব্রেশন হয়েছে, আজকেও সেলিব্রেশন, কালকেও হবে, আবার পরশু দিন তো আছেই। তারা ওয়েট করছি দিদিদের কতক্ষণে এসে পৌঁছায়। আমি আর ঐশী আরও বাড়ি ফিরে গিয়েছিলাম, বেটুনকে আর নিয়ে যাইনি, ও তখন ঘুমাচ্ছিল। দিদি একবারে বেটুনকে রেডি করে এইখানে নিয়ে আসছে। রাত্রি এখন প্রায় 8:30, দিদিরাও চলে এসেছে। এরপরে আমরাও খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এই 3 ক্ষুদে সদস্য আর তার সঙ্গে আমরা 2জন, মানে আমি আর দিদি, 5 জনের জন্য এক ট্রে ভর্তি খাবার আজকে অর্ডার করা হয়েছে। তো যাই হোক, আর দেরি না করে এরপরে হামলে পড়ি, কারণ বাচ্চাদের সামনে কেএফসি খাবার থাকবে আর তারা ওয়েট করবে, সেটা তো হতে পারে না। তো যাই হোক, আজকে অনেক কিছুই অর্ডার করা হয়েছে। রাইস বোল নেওয়া হয়েছে, 2টো বার্গার নেওয়া হয়েছে, পেরি পেরি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই আর তার সঙ্গে চিকেন পপকর্ন। তো চলুন এবারে ভাগাভাগি করে খাওয়া শুরু করা যাক। কে কোনটা খাবে সে নিয়ে চলছে বিস্তর জল্পনা কল্পনা। তো পোগো বরাবরই বার্গার প্রিয়, সে কারণে বার্গারটাই খাবো বললো। আর ঐশীর আবার রাইস বোল খেতে ইচ্ছা হয়েছে, সে কারণে ওটাই টেস্ট করে দেখছে। আর আমরা পেরি পেরি চিকেন দিয়ে খাওয়াটা শুরু করেছি। বাচ্চাদের যে শুধু ভালো লাগে সেটা বলবো না, আমাদেরও বেশ ভালোই লাগে। তবে প্রচণ্ড আনহেলদি জানা যে কেএফসির খাবার দাবার একেবারে ডিপ ফ্রাইড থাকে, কম খাওয়াই ভালো। তো যাই হোক, এবারে এসে 2বার খাওয়া হলো, নাহলে ব্যাঙ্গালোরে আমাদের খুব একটা কেএফসির খাবার খাওয়া হয় না। যাই হোক, চলুন খাওয়া দাওয়া শেষ। এরপরে বাড়ির পথে পা বাড়াই। ঐশীকে জামাইবাবু পৌঁছাতে যাচ্ছে, ও চলে যাচ্ছে বাড়ি। তবে আমি আর পোগো আজকে আবার দিদির বাড়িই ফিরছি। রাত্রিবেলাটা আজকে ওখানে থাকারই প্ল্যান রয়েছে, কালকে আবার সকালবেলা থেকে রয়েছে আরেক প্ল্যানিং। যাই হোক, চলুন ব্লগটা শেষ করি আজকের। থ্যাঙ্কস ফর ওয়াচিং।